তারিখ বৃহস্পতিবার দেখো সকালবেলায় রান্না শুরু করেছি। তো ওদের বাবা তো নেই, কিন্তু আমার মেয়ের স্কুল আছে, সেই জন্য সকালেই রান্না হয়ে যায় একবারে ভাতটা। মেয়ের স্কুল থাকলে আর ওদের বাবার অফিস থাকলে সবাই একসাথেই আর কি সকালে ভাত খাই। মানে আমি একটু পরে খাই, কিন্তু ব্রেকফাস্টে ভাতই খেয়ে নিই। আবার কে রান্না করছে। তো তেলটা দেখো অন্য দিনের তুলনায় আমি একটু বেশি দিয়েছি, আমি যেমন দিই আর কি ঘরোয়া রান্নাতে, তার থেকে একটু বেশি দিয়েছি। তো এদিকে পালং শাক কুচিয়ে রেখেছি, আর রসুন লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো তেলের মধ্যে প্রথমে দিলাম রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিলাম লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেলে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটু অন্য স্টাইলে প্রথমেই করলাম আমি এটা। তারপরে নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে করে সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে হয়ে যাওয়ার পরে হাফ ডান হয়ে গেলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম, আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এদিকে দেখো বেসন দেখতে পাচ্ছ, 1 চামচ বেসন নিলাম ছোট্ট বাটির মধ্যে, জলে গুলে নিলাম। শাকটা যখন প্রায় হয়েই এসেছে তখন এই বেসনটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে আমি কি করলাম বলো তো, আবার ঢাকা চাপা দিয়ে কমিয়ে দিলাম, যাতে বেসনটা কুকড হয়ে যায় আর কি। তো এটাতে একটু তেল রান্নাটাতে বেশি লাগেই, তবুও আমি অতটা দিইনি আর কি। তো ঢাকা চাপা খুলে দেখো লাস্টে গরম মশলা দেওয়ার কথা, তো গরম মশলা আমার বাড়িতে নেই, কিন্তু গরম মশলা আমি আমার মেয়েকে, আমার সামনেই দোকান পাশেই, তো গরম মশলা আমি আনিয়ে নিলাম। যতক্ষণ লাস্টে গরম মশলা ছড়ানো, তো যতক্ষণে এটা হতে থাকলো তখন ও পড়ছিল, আমি ওকে ডিস্টার্ব করিনি। আমি জানি যে ও যখন টয়লেট উঠবে তখন আমি ওকে বলবো যে গরম মশলার একটা প্যাকেট ছোটো এনে দে, আর তিনজনের ডিম এনে দে। ঠিক এটা হতে হতে ও উঠেছে, বুঝলে। তখন আমি ওকে বললাম যে গরম মশলার একটা প্যাকেট আর 3টে ডিম নিয়ে আয়, তারপর আবার পড়তে বসবি। এই যে অল্প গরম মশলা দিলাম, আবার নেড়ে চেড়ে নিলাম, এটা রেডি হয়ে গেল। এ দেখো আমার মেয়ে যাচ্ছে গরম মশলা আনতে, ওটাই বলছি আর কি। আমার কাছে বাড়িতে গরম মশলা ছিল না। দেখো কতটা দূর, এই যে বাড়ি থেকে নেমেছে, দেখো আমি ব্যালকনি থেকে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য যে কতটা দূরে দোকান। দেখো ও ঢুকবে দোকানে, দেখো। সেজন্য আর কি, বাড়িতে যদি কিছু নাও থাকে, ওখান থেকে যে আমরা মাছের বাজার নিই তা নয়, মাছের বাজার আমরা মাসে যেগুলো লাগে সেগুলো অন্য জায়গা থেকে নিই, বেশিরভাগ তো ইয়ে থেকে সুপার মার্কেট থেকে নিই। তো একটু আধটু কিছু না থাকলে ভালো হয়, আমাদের নিয়ে আসা হয় আর কি। ওই দেখো ঢুকে গেছে ও, ওই যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওখানে, ঢুকলো আমার মেয়ে গিয়ে। তো ওখান থেকে গরম মশলা নিয়ে এলো আর কি। এই যে ফাইনালি রান্নাটি এমনি হয়েছে। এটাতে লাস্টে ঘি কিংবা বাটার মেশানোর কথা, কিন্তু আমি কিছুই মেশাইনি। আমি এমনিতেই আমি যতটা তেলে রান্না করি তার থেকে বেশি তেল দিয়ে আজকে রান্না করেছি। আর এই যে 3টে ডিম সাথে নিয়ে এলো আমার মেয়ে। আমুদি মাছ আমার ফ্রিজে আছে, কিন্তু ও বললো যে কাল মাছ হয়েছে, মাছ ডিম খাবো, এই আর কি। আর এদিকে দেখো ওই ডিম আর আলু প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ হতে দিয়ে আমি এদিকে পোস্ত বাটছি। পোস্তটা প্রথমে কাঁচা গুঁড়ো করে নিই, তারপরে জল আর লঙ্কা দিয়ে আরেকবার ঘুরিয়ে পেস্টটা করে নিই, এই আর কি। তো তিনজনের 3টে ডিম দেখতেই পাচ্ছ, একটা ছোট্ট আলু প্রেসার কুকারেই সেদ্ধ করেছি। তারপরে ওই আলুগুলোকে কেটে খুন্তি দিয়ে কেটে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে যে পোস্তটা মিশিয়ে একবার ফুটিয়ে নেওয়া। আর এদিকে এবার আসে ওর টিফিন কী দেবো। তো এই যে এগুলো রাত্রে তড়কা রুটি করব বলে ডাল ভেজানো আছে, ওটাই আমি মিক্সারে নিলাম। দেখো সাথে নিলাম নুন, লঙ্কা আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে মিক্সারটা ঘুরিয়ে দিলাম। তারপরে এরকম একটা ব্যাটার হলো। তো এটা আমি ওই মিক্সার থেকেই চামচ দিয়ে প্যানে তেল ব্রাশ করে এগুলো করে দিলাম। সবই তো নিজের হাতে, আমার বাসনও আমি এখনও কোনো ডোমেস্টিক হেল্প নিইনি, নিজেই করি আর কি। তো যত বেশি বাসন করবো সব আমাকেই ধুয়ে তুলতে হবে, এই আর কি। সেই জন্য মিক্সার থেকে এগুলো করে নিচ্ছি চামচ দিয়ে, মিক্সারও ধোয়া হয়ে যাবে, এই আর কি। মানে বাটি ঢেলে করলেও হয়। এই যে ছোটো ছোটো আমি প্যানকেকের মতো ওই শুধু এগুলো কিন্তু ডালেরই তৈরি, খোসাসহ ডালেরই ডাল ঘুরিয়ে এটা বানিয়েছি আর কি। সাথে কী দেবো ভাবতে ভাবতে আমাকে বললাম যে একটু আজকে তো শাকটা একটু পেঁয়াজ রসুন সব কিছু মশলা দিয়ে করেছি, আর একটু ঠিক হয়েছে আর কি, মানে মাখো মাখো হয়েছে, জলজলে হয়নি। তো আজকে শাকের তরকারিটা দিয়ে দিই, তো বললো হ্যাঁ দিয়ে দাও। আমার এটা একটা সুবিধা যে আমার 2 বাচ্চা বা বাচ্চার বাবা, আমি যাই রান্না করি ওদের কোনো মানে সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই, যে যেটাই রান্না করি সেটাই খায় আর কি। এইটা একটা সুবিধা। তো আমি এরকম 2 ব্যাচ করলাম, 2বার করলাম আর কি, একবার মিক্সার ঘুরিয়ে।
আর বাকি যে ডালটা থাকলো সেটা আমি ইয়ে করে নেবো, তোমার রাত্রেবেলা তড়কা রুটি বানাবো এই আর কি। যাই হোক, টিফিনটা হয়ে গেল। আমি হাফ খেলাম, আর একটা নিয়ে আমি হাফ খেলাম, আমার ছোটো মেয়ে হাফ খেলো, আর আমার বড় মেয়েকে একটা ছোট্ট দিলাম, খেয়ে দেখ আগেই কেমন লাগছে এটা বললাম। এই যে টিফিনটা রেডি করে দিলাম, এই যে বললামই তো যে শাকের তরকারি দিলাম আর ওগুলো দিলাম টিফিনে। যাক, টিফিনটা রেডি হয়ে গেল এই আর কি। এখনো আজকে চাল জল দিইনি। এ দেখো বেডরুমের জ্বালানায় ও ডাকছে, গিয়ে এক্ষুনি চাল জল দিচ্ছে, দাঁড়াও। আমি এনগেজ হয়ে যাই তো কাজে। এ দেখো এক্ষুনি গিয়ে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে বেডরুমের জ্বালানায় ডাকছে ও। চাল শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষই হয়ে গেছে প্রায়। এই যে দিয়ে দিলাম, সকাল থেকে দিইনি, কালকের গুলো দু একটা পড়েছিল, জল আছে, সময়ই পাইনি আর কি এতক্ষণ। এই দেখো চাল দেওয়ার পরও চলে এসছে, বেডরুমের জ্বালানায় ডাকছিল। এই দেখো জোড়াটা চলে এসছে। গুড মর্নিং, 14 ডিসেম্বর, আজ হচ্ছে থার্সডে। দেখো সকালবেলায় ধনে গরম করছি, শেষ হয়ে গেছে। এই যে বন্ধ করে দিলাম গরমটা, এই তাওয়াটার মধ্যে যখনই গরমটা রেখে দেওয়া হবে একটু গরম করে, এটা যদি এখন 10-15 মিনিট এটাতে থাকতে দিই সুন্দরভাবে হয়ে যাবে, শক্ত হয়ে। ওভার রোস্ট করে দেওয়াও তো ভালো নয়, গন্ধটা চলে যায় এই আর কি। সকালবেলায় গুঁড়ো করে নেবো, সকালবেলা মিক্সারটা বেশ শুকিয়ে থাকে, জল থাকে না, ভালো সুবিধা হয়। ধনে গুঁড়ো জাস্ট একটু আছে আর কি, 2 দিন হবে তো। ধনে গুঁড়ো না, সরি, জিরে গুঁড়ো। তো জিরের প্যাকেট নিয়ে আসবো, জিরে প্যাকেট নেই। যে গুঁড়ো করে নিলাম, সকালবেলায় কাজটা হয়ে গেল। এইটা একটু খুলে রেখে দিই মুখটা, কেন কি এটা একটু গরম হয়ে যায় তো। আর এই যে কৌটোটা ধুয়ে রেখেছি রাত্রেবেলায়, শুকিয়ে আছে, ঢেলে দেবো। একটু খোলা থাক মুখটা। झगड़े कभी भी कोई भी प्रॉब्लम खड़ी हो सकती है, और इसी वजह से कह रहा हूँ कि अगर कोई एक होता है। कौन सा आया था और मेरी पेंटिंग भी खाया था, अब तुम्हें याद आ गया। और आंटी मेरे ख्याल से अभी भी आधा पेंटिंग एक फोटो में पीछे भूल है। এই যে বাঁধাকপির তরকারি, কড়াইশুঁটি আর ধনেপাতা দিলাম, হয়ে এলো প্রায়। তরকারিটা কম মনে হলো, আসলে আমরা 3 জন, ওদের বাবা তো নেই। আমার বড় মেয়ে গেছে টিউশন। আর একবার ঢেকে ঢাকা দিয়ে দিই হালকা করে। যেটা রেডি হয়ে গেল। খুব বেশি তেল মশলা দিয়ে নয়, রাত্রের তরকারি রুটির সাথে খাওয়ার জন্য। अभी चैन चुरा